আসসালামু আলাইকুম দর্শক, আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি একই ভিডিওতে 4টি রেসিপি। খুবই সহজভাবে রেসিপিগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই 4টি রেসিপি আপনারা একদিন তৈরি করে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সঙ্গে ব্রেড ক্রাম্বসের রেসিপিও থাকছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। প্রথমে আমি তৈরি করব বেসন। আর রমজানে কিন্তু এই বেসনটা আমাদের সবারই খুবই প্রয়োজন। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ অ্যাঙ্কার ডাল, নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মুগ ডাল, এবার নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ খেসারির ডাল, এবার নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ছোলা বুট, নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মসুর ডাল, এবার নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পোলার চাল। পোলার চাল দিলে ঘ্রাণটা অনেক ভালো আসে, খেতেও অনেক ভালো লাগে। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ভাতের চাল। আমার এখানে পাত্রটি অনেক ছোট হয়ে গিয়েছে, এজন্য পাত্রটি আমি চেঞ্জ করে নিচ্ছি। আমি সবগুলো ডাল এখানে 1 কাপ পরিমাণ ব্যবহার করেছি। আপনারা যদি বেসনটি বেশি করে তৈরি করতে চান তাহলে এখানে ডালের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এবার ডালগুলোকে ভালোভাবে ঝেড়ে বেছে পরিষ্কার করে আমি রোদে শুকিয়ে নিব। রোদে শুকানোর ফলে বেসনের রং সুন্দর হয় আর গন্ধ একদম ফ্রেশ থাকে। অনেকেই প্রশ্ন করতে পারেন আমি এখানে এত ডাল কেন ব্যবহার করেছি। কারণ এটাই এই মিক্সের তৈরি বেসন খুবই ঝরঝরে হয়, ভাজার সময় সুন্দর ফোলে আর স্বাদে থাকে দারুণ একটা ব্যালেন্স। আপনারা চাইলে বেসনটি তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি রোদে থেকে ভালোভাবে শুকিয়ে নিয়ে এসেছি। আমি এখানে 3 থেকে 4 দিনের মতো রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো করে রোদে শুকিয়ে নেওয়ার জন্য। আমি একটি ব্লেন্ডার জাগে নিয়েছি, এবার এগুলোকে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এগুলো চেলে নেওয়ার পর যে অংশগুলো থাকবে ওগুলো আবারও ব্লেন্ডার জাগে নিয়ে নেবেন। এর মধ্যে আবারও ওই ডালের মিশ্রণটি দিয়ে নেবেন, দিয়ে এগুলোকে আবারও ভালো করে ব্লেন্ড করে নেবেন। আপনারা এই বেসন দিয়ে যেটাই বানাবেন সেটাই হবে একদম পারফেক্ট। দেখতে পাচ্ছেন আমি এগুলোকে চেলে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন আমার সবগুলো বেসন চেলে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কতটা পরিমাণ মিহি হয়েছে। আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে মিহি করে ব্লেন্ড করে নেওয়ার জন্য। আর বেশিরভাগ চেষ্টা করবেন ভালোভাবে রোদে শুকিয়ে নেওয়ার জন্য। এবার চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। পরবর্তী রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি পেঁয়াজু মিক্স। খুবই সহজভাবে এই পেঁয়াজু মিক্সটি তৈরি করে নিতে পারবেন, খেতেও ভীষণ মজার হয়। কোনো রকম বাটাবাটির ঝামেলা কিছুই করতে হবে না। জাস্ট আপনারা যখন পেঁয়াজুটা তৈরি করবেন 10 মিনিটের জন্য এই মিক্সটাকে ভিজিয়ে রেখে পরবর্তীতে পেঁয়াজুটা তৈরি করে নিতে পারবেন। করে নিলাম। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ খেসারির ডাল, 1/2 কাপ পরিমাণ বুটের ডাল আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ মসুর ডাল। আমি এই 3টা ডাল দিয়েই আজকের আমি এই পেঁয়াজু মিক্সটি তৈরি করব। এর জন্য দিয়ে দিলাম পানি, দিয়ে ভালোভাবে কষলিয়ে ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন আমি ডালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি ছাঁকনিতে এভাবে রেখে দিয়েছি যাতে এক্সট্রা পানিটা ঝরে যায়। এরপর একটি প্লেটে দিয়ে আমি রোদে শুকিয়ে নেব। খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমি খুবই ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি, একদম ঝরঝরা হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটি ব্লেন্ডার জাগে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি একটি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। এই পেঁয়াজু মিক্স যদি ঘরে থাকে তাহলে আর কোনো টেনশনই করতে হয় না, বাটাবাটির ঝামেলাও করতে হয় না। দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়েছি। এগুলোকে একবারে মিহিভাবে ব্লেন্ড করা যাবে না, কিছুটা আস্ত রেখে এভাবে ব্লেন্ড করতে হবে, তাহলে পেঁয়াজুটা অনেক ক্রিস্পি হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। এবার আমি এই মিশ্রণগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়ে গেল খুবই অল্প সময়ে। এই মিশ্রণটি আপনি একদিন তৈরি করে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন।
এবার আমি আপনাদেরকে কিছু পেঁয়াজও তৈরি করে দেখাবো এই পেঁয়াজও মিক্স দিয়ে। এর জন্যই আমি আমার পরিমাণ মতো পেঁয়াজও মিক্স নিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রেখে দিব। ভিজিয়ে রাখার আগে অবশ্যই এভাবে নেড়ে চেড়ে নেবেন যাতে সব জায়গায় পানিটা পৌঁছায় এবং ভালোভাবে ভিজতে পারে। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন 10 মিনিট পর সবগুলো পানি টেনে নিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজুতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলেই খেতে ভালো লাগে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার সবগুলোকে ভালোভাবে মেখে নেব। আসছে রমজানে আপনারা চাইলে এভাবে ঘরে তৈরি করে রেখে দিতে পারেন। এবার আমি এখান থেকে সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে এভাবে পেঁয়াজুর শেপটা দিয়ে নেব। এবার এই পেঁয়াজগুলোকে তেলে ভেজে নেব। এর জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই মিশ্রণ দিয়ে আপনারা মাত্র 10 মিনিটেই পেঁয়াজু তৈরি করে নিতে পারবেন। আর দানাদার ভাব রাখার জন্য এই পেঁয়াজুটা অনেক পরিমাণ ক্রিস্পি হয়। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে পেঁয়াজুগুলো। আপনারা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পেঁয়াজুটা কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। এবার চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। পরবর্তী রেসিপিতে থাকছে ফ্রোজেন পদ্ধতিতে আলুর চপ রেসিপি। খুবই সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। এর জন্যই আমি প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, আপনারা চাইলে বাদ দিতে পারেন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ খাবার সোডা। এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই বেসনটি আমি বাসায় তৈরি করেছি। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এই বেসন দিয়ে আপনারা যে কোনো কিছু তৈরি করলে সেটা অনেক ক্রিস্পি হবে। সেটার প্রমাণ আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেব। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারে পানিটি দেওয়া যাবে না, প্রথমে অল্প একটু পানি দিয়ে এই মিশ্রণগুলোকে একটু নরম করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এই মিশ্রণটি একটু নরম হয়েছে। এই পর্যায়ে হাত দিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে। এতে করে যখন আলুর চপগুলো ভাজবেন তখন অনেকটাই ফুলবে। দেখতে পাচ্ছেন আমার ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পানি, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা পড়ার সঙ্গে সঙ্গে দাগগুলো মিশে যাচ্ছে না, অতএব পড়ার সঙ্গে সঙ্গে দাগগুলো বোঝা যাচ্ছে। এটা এক সাইডে রেখে দিয়েছি। এই পর্যায়ে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 6টি সেদ্ধ আলু। আমি বড় ছোট মিলিয়ে 6টি আলু নিয়েছি। এবার আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখানে আপনারা পেঁয়াজ বেরেস্তার পরিবর্তে এখানে আপনারা কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি ফ্রোজেন করব এজন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটাই দিচ্ছি। আর ঝালের পরিমাপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। দেখতে পাচ্ছেন মিশ্রণটি আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে সামান্য পরিমাণ মিশ্রণ আমি হাতে নিয়ে এভাবে মুঠ পেকে নিচ্ছি। এবার আমি এই মিশ্রণটাকে গোল একটি শেপ দিব। এবার হালকা হাতে চাপ দিয়ে
আমি আলুর চপের শেপটা দিয়ে নিলাম। আমি খুব বেশি চাপ দেইনি, হালকা একটু চাপ দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এই ৬টি আমি ফ্রিজে রেখে দিব। অবশ্যই একটি ঢাকনা দিয়ে অথবা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখতে পারেন। বাকি যে ৪টি আলুর চপ দেখতে পেলেন, ওখান থেকে একটি নিয়ে আমি বেসন এভাবে ডুবিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি তেলে ছেড়ে দিব। আমি সেমভাবে আরও একটি এভাবে গরম তেলে ছেড়ে দিচ্ছি। আমি এই দুটিকে প্রথম ভেজে নিব। দেখতে পাচ্ছেন এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর হয়েছে। বাকি যে দুটি রয়েছে এই দুটিও আমি তেলে ভেজে নেব। এবার আমি এটাকেও উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই দুটিও ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই দুটিকেও আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর লাগছে। এই বেসন দিয়ে আলুর চপ তৈরি করার জন্য কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে আপনারা সেটা এর সাউন্ড শুনলেই বুঝতে পারবেন। আপনারা নিশ্চয়ই শব্দ শুনে বুঝতে পারলেন এই আলুর চপ কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। শুধু আলুর চপই না, এই বেসন দিয়ে আপনারা বুন্দিয়া বলেন, বেগুনি বলেন, যেটাই ট্রাই করেন না কেন একদম পারফেক্ট হবে আর একদম ক্রিস্পি হবে। এবার তৈরি করে দেখাবো আপনাদেরকে সর্বশেষ ভিডিওটি, অর্থাৎ ৪ নাম্বার ভিডিওটি। আশা করছি এই ৪টি রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। আমি এখানে নিয়েছি মুরগির মাংস। আমি এখানে মুরগির বুকের অর্ধেক অংশ নিয়েছি। শুধুমাত্র লবণ আর হলুদে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি ২টি সেদ্ধ করা আলু। এবার একটি গ্রেটারের সাহায্যে গ্রেটারের চিকন কাঁটা দিয়ে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। মুরগির মাংসগুলোকেও এভাবে হাত দিয়ে ঝুরঝুরে করে নিয়েছি। আর নিয়েছি ১ কাপ পরিমাণ গাজর কুচি। আমি গাজরটাকে গ্রেটারের চিকন অংশ দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এগুলোকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। আমি সবগুলোকে একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি, মিডিয়াম সাইজের ২টি পেঁয়াজ কুচি আর ৩ টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া আর ১ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1/2 চা চামচের একটু কম টেস্টিং সল্ট। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ২ চা চামচ পরিমাণ বেসন। এবার এগুলোর সঙ্গে বেসনটাকেও ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নেব। চেষ্টা করবেন ভালোভাবে মেখে নেওয়ার জন্য, যেন পারফেক্ট একটা ডো তৈরি হয়। আমার এখানে মনে হচ্ছে মিশ্রণটি একটু নরম হয়েছে, এজন্য আমি আবারও উঁচু করে ২ চা চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এখানে একটি মুখা নিয়েছি, এখানে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে মিশ্রণটি খুব সহজেই বের করে নেওয়া যাবে। এবার এখান থেকে সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে একটি ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। এভাবে যদি আমরা কিছু নাস্তা তৈরি করে রেখে দেই তাহলে আমাদের অনেকটাই সময় বেঁচে যায়। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আমি কিছু এভাবেও তৈরি করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। এখন আসল টিপস, ঘরে বসেই কিভাবে বানাবো ব্রেড ক্রাম্বস। দেখতে পাচ্ছেন আমি এখানে 5টি পাউরুটি নিয়েছি, এভাবে ভেঙে গুঁড়ো করে ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। এবার এখানে সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে নেব, দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। একদম রেডি আমাদের ব্রেড ক্রাম্বস। দেখুন মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর হয়েছে। এবার আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি।
এখন এখানে একটি চিকেন কাটলেটের পেটি দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। চেষ্টা করবেন ভালোভাবে চেপে চেপে কোট করে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে চেপে চেপে কোট করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে আরও একটি কোট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার আরও একটি কোট করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এভাবেই সবগুলোকে কোট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে কোট করে নিয়েছি। এবার একটি এয়ারটাইট কন্টেনারে ভরে এগুলোকে এভাবে বক্সে ভরে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এগুলোকে রেখে দিব ফ্রিজে 7 থেকে 10 দিনের জন্য। এভাবে আমরা যদি 1 সপ্তাহের জন্য ইফতার তৈরি করে রেখে দিতে পারি তাহলে আমাদের অনেকটাই সময় বেঁচে যায়। তো দেখতে পেলেন খুব সহজেই তৈরি করে নিলাম চিকেন কাটলেট। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের এই 4টি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।